আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগত। সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ এবং শান্তি, এই কামনা করি। আজকে ইংরেজি নতুন বছর উপলক্ষে আমি একটি ভিন্ন রকম খুবই মজাদার কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিমি চিলি কেক। স্পেশাল দিনটিতে স্পেশাল কেক রেসিপিটি স্পেশালভাবে উপস্থাপনা করার জন্য আজ কেক বানাবো আমি, আর উপস্থাপনায় থাকবে আমার মেয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে 6টি ডিমের সাদা অংশ থেকে একটি বাটিতে কুসুমগুলো আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশগুলো অন্য একটি বাটিতে আলাদা করে নিয়েছি। এখন ডিমের কুসুমের মধ্যে হাফ কাপ আইসিং সুগার এবং সেই সাথে হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিব। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। লক্ষ্য করুন, চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার একটি পাত্রে একটি চালনির সাহায্যে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার চেলে নেব। এবার ডিমের কুসুমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। লক্ষ্য করুন, আমরা কিন্তু ময়দার মিশ্রণটি একেবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার বাটিটি একপাশে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটি বিটার দিয়ে বিট করে নিব, এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে এতে করে সময়টা যেমন একটু বেশি লাগবে তেমনি পরিশ্রমটাও একটু বেশি হবে। লক্ষ্য করুন, ডিমের সাদা অংশটি কতটা ঘন এবং ফ্লাফি হয়ে গিয়েছে। যখন দেখবেন ডিমের সাদা অংশটি এইরকম ঘন এবং ফ্লাফি হয়ে গিয়েছে তখন বুঝবেন হয়ে গিয়েছে। কেক তৈরির জন্য আমরা এখানে একটি স্প্রিং ফর্ম প্যান নিয়ে নিয়েছি। এটি চিজ কেকের জন্য সবচেয়ে ভালো, কারণ এটার সাইডের পার্টটাও যেমন খোলা যায় তেমনি নিচের পার্টটাও খোলা যায়। আপনাদের কাছে এই টাইপের প্যান না থাকলে আপনারা রেগুলার যে কোনো হিটপ্রুফ প্যান দিয়ে এটি করতে পারেন। এবার এই প্যানটি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটি সাইডে রেখে কেকের প্রসেসিংয়ে চলে যাচ্ছি।
এবার ময়দা আর কুসুম দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে যে ফোম তৈরি করে রেখেছি তা অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। জিগলি কেকটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। মেশানো হয়ে গেলে এবার সম্পূর্ণটা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এখানে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে তেল মাখিয়ে রাখা স্প্রিং ফর্ম প্যানটিতে অর্ধেক মিশ্রণ ঢেলে নিচ্ছি। এটা কিন্তু দুইটি ধাপে বেক করতে হয়। এখন যে অর্ধেক মিশ্রণ ঢেলে নিয়েছি এটাকে 5 মিনিটের জন্য ওভেনে বেক হতে দিব। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকের অর্ধেক মিশ্রণটুকু 5 মিনিটের জন্য ওভেনে বেক হতে দিয়েছি। অবশ্য তার আগে ওভেনটিকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। দেখুন 5 মিনিট বেক করে নিয়েছি। এবার এটিকে ঠান্ডা করে নিতে হবে। কেকটি ঠান্ডা করে নিয়েছি। এবার এর উপর একটি চিজের লেয়ার দিয়ে দিব। চিজগুলো সুন্দরভাবে পুরো কেকটি জুড়ে বিছিয়ে দিচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, চিজের লেয়ারটি কিন্তু কেকটি গরম থাকা অবস্থায় দেয়া যাবে না। অবশ্যই কেকটি ঠান্ডা হওয়ার পর চিজের লেয়ারটি দিতে হবে। এবার এর উপর কেকের বাকি মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। এখন আবারও 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। দেখুন ওভেনে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 25 মিনিট। দেখুন কেকটি 25 মিনিট বেক করে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটি উল্টিয়ে একটি টার্ন টেবিলের উপর নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কেকটি হয়ে গিয়েছে। কেকের ফ্রস্টিংয়ের জন্য আমরা হুইপড ক্রিম ব্যবহার করব। পারফেক্ট হুইপড ক্রিম তৈরির রেসিপিটি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার আমরা হুইপড ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে কভার করে দিব। লক্ষ্য করেছেন কি, নর্মালি আমরা বার্থডে কেক বা ক্রিম দিয়ে তৈরি অন্য কেকগুলোকে যেমন কয়েকটি লেয়ারে ভাগ করে তার ভিতরেও ক্রিমের লেয়ার দিই, ক্রিমি জিগলি কেকের ক্ষেত্রে কিন্তু তেমনটি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ভিতরে অলরেডি চিজের একটি লেয়ার আগে থেকেই দিয়ে নিয়েছি, যার কারণে ক্রিমের আলাদা কোনো লেয়ার না দিলেও কেকটি কিন্তু ভিতর থেকেও যথেষ্ট ক্রিমি। আরও একটি বিষয় হলো, এই জিগলি কেকটি এতটাই সফট হয় যে এটা আসলে লেয়ারে ভাগ করলে এর শেপটি কিন্তু এতটা সুন্দর থাকবে না। তাই লেয়ারে লেয়ারে ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন সুন্দরভাবে সম্পূর্ণ কেকটিতে ক্রিম লাগিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ কেকটি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার ক্রিমটি কেকের উপর সেট হয়ে যাওয়ার জন্য এটিকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর কেকটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ডেকোরেশনে চলে যাব।
ডেকোরেশনের জন্য এখানে হুইপড ক্রিমের সাথে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। আমরা আমাদের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি কেকটি। আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনোভাবে কেকটি ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন, ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। আবারও বলছি, আমরা আমাদের মতো করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে কেকটি ডেকোরেট করে নেবেন। এবার কেকটিকে সম্পূর্ণরূপে সেট হওয়ার জন্য ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখুন, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল ক্রিমি জিগলি কেক। দেখুন কেকটি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে যেমন ক্রিমের লেয়ার, তেমনি ভিতরে কিন্তু রয়েছে চিজের লেয়ার। ক্রিম আর চিজ দিয়ে তৈরি হওয়ার কারণে এই কেকটির টেস্ট কিন্তু খুবই অসাধারণ। আপনারা যদি ট্রাই না করেন তাহলে আসলে বলে বোঝানো সম্ভব না এটা কত মজাদার। তাই আপনারা অবশ্যই বাসায় কেকটি ট্রাই করবেন। আমাদের এই কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন দিনের নতুন আলো, দূর নিয়ে যাক নিশক কালো। নতুন সূর্য নতুন প্রাণে, বাজাও বাদ্য জীবন গানে। কাটুক আধার আলোর স্পর্শে, মেতে উঠুক মন নতুন বর্ষে। সবাইকে ইংরেজি নতুন বর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।